আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা চলে আসছি একটা ইভেন্টে। জার্মানিতে মাঝে মাঝে এরকম ইভেন্ট হয়ে থাকে, তবে এটা একটি ব্যতিক্রমধর্মী ইভেন্ট। এই ইভেন্টের নাম হচ্ছে দ্রাখেন ফেস্ট। দ্রাখেন জার্মান শব্দ, যেটার মানে হচ্ছে ড্রাগন। সো আপনারা হয়তো মনে হতে পারে যে না, নাম দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না, বাট আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি রং বেরঙের ঘুড়ি উঠছে। সো বেসিক্যালি বাংলায় যেটাকে ঘুড়ি উৎসব বলা যেতে পারে, তবে দ্রাখেন মানে ড্রাগন। সো বেসিক্যালি এই ঘুড়িগুলোর মাঝে আপনি হয়তো অনেক ধরনের ড্রাগন খুঁজে পাবেন। দেখা যাক আজকে কতটুকু আমরা আপনাদেরকে দেখাতে পারি। সাথে থাকুন। সো হার্জলিশ willkommen, জার্মান শব্দ যেখানে বোঝানো হয়েছে সুস্বাগতম। আমরা ঢুকে পড়ছি দ্রাখেন ফেস্টে। দ্রাখেন ফেস্টে আসলে শুধু যে ঘুড়ি উড়ে তা না, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য রিক্রিয়েশনের জন্য ওখানে আমরা বাংলাদেশের যেটা বলি আমরা চরকি, ফেরিস হুইল আমরা এখানে দেখতে পাচ্ছি। সাথে সাথে রং বেরঙের ঘুড়ি দেখে যেন মনে হচ্ছে যে এক একটা প্রাণীর শেপ, ড্রাগন, ডলফিন, যেন মনে হচ্ছে আকাশে সব কিছু উন্মুক্ত তাদের জন্য। সো পিছনে আমরা ফেরিস হুইলটা দেখতে পাচ্ছি, যেখানে ছেলে বুড়ো সবাই এনজয় করতে পারবে। বিনোদন সবার জন্য উন্মুক্ত জার্মানিতে। এবং আজকে হচ্ছে শনিবার, এবং এই বিকালবেলাতে সবাই খুব ফ্রি, এবং ফ্রি টাইমটা তারা এইভাবে এনজয় করে। সো জার্মানিতে এই ধরনের ইভেন্ট আপনার কাছে খুবই নর্মাল, এটা তাদের কালচারাল পার্ট বলে দেওয়া যায়। ফেরিস হুইলের পাশে হঠাৎ করে দেখলাম যে অনেক দূর একটা ঘুড়ি রয়ে গেছে। সো আমার মনে হয় সবচেয়ে উঁচুতে যে ঘুড়িটা আছে সেটা এটাই হবে। এখানে ছেলে বুড়ো সবাই এনজয় করতে আসছে আজকের ইভেন্টটা। টেম্পারেচার কাইন্ড অফ 20 ডিগ্রি, খুব গরম খুব ঠান্ডা কিছুই না, খুব দারুণ ওয়েদার। আর যথেষ্ট বাতাস আছে ঘুড়ি উড়ানোর জন্য। আমার মনে হয় মুখ্যম আবহাওয়া, যদিও এই মেঘটা আমাদেরকে ভয় দিচ্ছে। মেঘে মনে হচ্ছে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। তবে আজকের ইভেন্টটা অনেক লম্বা সময়, ভোর 4টা পর্যন্ত ইভেন্ট হবে। এই ঘুড়িগুলোর শাড়ি দেখে মনে হচ্ছে পুরো সমুদ্রটাকে তারা উঠিয়ে নিয়ে আসছে, এবং আপনাদেরকে একটা নতুন রকমের ভাইব দিচ্ছে। ঘুড়ি ছোটবেলায় উড়িয়েছেন কারা, কমেন্ট সেকশনে জানাতে পারেন। কারণ আসলে আমি খুব বড় ফ্যান ছিলাম ঘুড়ি উড়ানোর। নাটাই সুতা নিয়ে সেখানে ধার দিয়ে চলে পড়তাম কাই পড়ছে খেলার জন্য। সো যারা যারা খেলছেন এবং এই ঘুড়িগুলো দেখে আপনার সেই স্মৃতি কিছুটা আসলো কিনা আমি জানি না, তবে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এই ফেস্টিভ্যালের কর্নারের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জাম্পিং ক্যাসেল রয়ে গেছে। তো বাচ্চাদের জন্য
এটা অবশ্যই বিনোদনের সবচেয়ে আনন্দদায়ক জায়গা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেক খেলছে, হয়তো আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো। সো এখানে আমরা অনেক আরভি গাড়ি দেখতে পাচ্ছি। সো আরভি গাড়ি জেনারেলি হচ্ছে যাকে বনমোবিল বলা হয়, মানে যেটার ভিতরে আপনি থাকতে পারবেন রাত্রি যাপনের জন্য। অনেকেই এখানে চলে আসছে, যেহেতু এটা উন্মুক্ত জায়গা বর্তমানে। সো তারা হয়তো আজকে রাতে অনেক এনজয় করবে এবং তারা এখানে থাকতে পারবে। ওকে, সো ফাইনালি আমাদের আজকে ড্রাগন ফেস্টের ঘোরাঘুরি শেষ হলো এবং আমরা বিদায় নিচ্ছি। কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমাদের সাথে পার্সোনালি ইন্টারাক্ট করতে পছন্দ করেন, কমেন্ট সেকশন অবশ্যই যুক্ত হবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকবেন র্যাক্সের শোজের। আল্লাহ হাফিজ।